গত আগস্টের 5 তারিখে আলহামদুলিল্লাহ আমরা ইসলামপন্থীরা কিছুটা আমরা ভার মুক্ত হয়েছি। আমরা মনে মনে ভাবছি এখন থেকে মনে হয় এ দেশে ইসলাম মানা যাবে, কোনো অসুবিধা নাই। কারণ যারা আন্দোলন করেছে অধিকাংশ ইসলামী আদর্শ উজ্জীবিত। এই যুবকগুলো আপনারা দেখেছেন যে যারা সমন্বয়ক ছিল অনেকের মুখে দাঁড়িয়ে আছে, ঠিক না? সমন্বয়ক দেখেন না, দাড়িওয়ালা ওর অনেকগুলো। আমাদের সার্জিসের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের মাহফুজের মুখে দাঁড়িয়ে আছে, সমন্বয়ক অনেকগুলার মুখে সুন্দর দাড়ি এবং নামাজি। সাদিক কায়েম ইসলামী আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সমন্বয়ক। আমরা ভাবছিলাম যেহেতু তারা ইসলামওয়ালারা এ বিপ্লব করেছে হয়তো সামনে ইসলাম মানা সহজ হবে, কিন্তু আমরা দেখছি ইসলামের রাস্তাটা মসৃণ ছিল না, এখনো মসৃণ না। বাংলাদেশের ভবিষ্যতের আল্লাহ দ্বীনকে নিয়ে দারুণ ষড়যন্ত্র শুরু হয়েছে, আবার নতুন ষড়যন্ত্র জাল আমরা বুনতে দেখছি। এদেশে ইসলাম মানা আমাদের জন্য অনেক জটিল, কারণ আমাদের চারপাশে ইন্ডিয়া, ওদের যত গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের মোসাদ, আমেরিকার সিআইএ পুরা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে।